हरे कृष्ण। जय गुरु महाराज की जय। जय श्रील प्रभुपाद की जय। সকলকে ধন্যবাদ প্রণাম। তো আসুন আমরা শ্রীকৃষ্ণ কথায় আসবো। দামোদর মাস, তো আমরা দামোদর লীলায় প্রবেশ করার পূর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণকে শান্ত পুরুষ বলে বর্ণনা করা হয়েছে। তিনি শান্ত, ধীর, অচঞ্চল পুরুষ। অথচ আমরা লীলার মধ্যে দেখি যে ভগবান খুব অশান্ত লীলা পরিবেশন করেছেন। আমাদের চোখে সেটাই ধরা পড়ে। শাস্ত্রে বলা হচ্ছে যে কুন্তী দেবী ভগবান শ্রীকৃষ্ণের স্তব করছেন এই বলে যে নম অকিঞ্চন বিত্তায় নিবৃত্ত গুণবৃত্তায় আত্মা রামায় শান্তায় কৈবল্যপতয়ে নমঃ। অর্থাৎ আত্মা রামায় শান্তায়, তিনি শান্ত ধীর পুরুষ। সেই জন্য ভগবানও নিজে বলছেন যে আমাকে প্রাপ্ত হতে হলে শান্ত হতে হবে। অশান্ত ব্যক্তিরা কখনো সেই শান্ত পুরুষকে লাভ করতে পারে না। তো শান্ত কথার অর্থ এই নয় যে একই জায়গায় চুপ করে বসে থাকা। শান্ত কথার অর্থ হলো আমার হৃদয়টা, আমার চিত্তটা বিষয়ের পিছনে ধাবিত হচ্ছে, বিষয়ের গতিমুখ অনেক অনেক মুখ আছে, সেখান থেকে নিবৃত্ত করে গোবিন্দ চরণে স্থির করা। এর অর্থই হচ্ছে শান্ত। শান্ত কথার অর্থ কিন্তু এক জায়গায় চুপ করে বসে থাকা নয়। তো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শান্ত পুরুষ, তাকে প্রাপ্ত হতে গেলে শান্ত হতে হয়। অথচ লীলার মধ্যে আমরা দেখি যে ভগবান খুবই অশান্ত। কেন? গীতায় আবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যে যথামাম প্রপত্তান্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। যে যেভাবে আমার উপাসনা করে আমি তাকে ঠিক সেইভাবেই পুরস্কৃত করি। আবার ভগবান হচ্ছেন ভক্তের কাছে বাধা। ভগবান স্বয়ং বলছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। তাহলে গুরু যা চাইবেন, মাতা পিতা যা চাইবেন, ভগবানকে সেরকমই করতে হবে। তো সেই জন্য ভগবান এই অশান্ত লীলা করছেন তার ভক্তদেরই ইচ্ছায়। যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হলেন ব্রজে, তখন দেখা যায় যে গোপীরা প্রথম দর্শনেই কি করছেন, ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেই তাকে নিয়ে নানা রকম কল্পনা করতে শুরু করেছেন। কেন না, সেই ভগবানের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে গেছে যে দর্শন করেই, প্রথম দর্শন করেই দিনরাত তাদের চিন্তা হচ্ছে যে শ্রীকৃষ্ণ, কৃষ্ণ নন্দগোপের পুত্র। তাদের আর চিন্তা নেই কিছু। তারা সংসারের কাজ করছে, রান্না বান্না, ঘর সংসারের যা কিছু কাজ ক্রিয়াকর্ম সব করছে, কিন্তু হৃদয়টা পড়ে আছে সেই কৃষ্ণের কাছে। এবার আমরা বলি যে আমাদের চেতনা যেমন হয় ঠিক সেরকম স্বপ্ন দেখি। যদি আমরা ভীতগ্রস্ত হয়ে যদি আমরা শয়ন করি, তাহলে ভয়ের কিছু স্বপ্ন আমরা দেখি। ঠিক সেই রকম যে ব্রজগোপিকারা কি করছেন, শয়ন করছেন, অর্থাৎ তাদের শয়নে স্বপ্নে সবসময় একই চিন্তা যে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই চিন্তা। কৃষ্ণ তখন হাঁটতেই জানে না, পাশ ফিরতেই পারে না, এমন ছোট। সেই কৃষ্ণ সবেমাত্র জন্মগ্রহণ করেছেন। তো সেই কৃষ্ণকে দর্শন করে তারা কৃষ্ণের কথা চিন্তন করতে 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 রাত্রে স্বপ্ন দেখছেন। কি? রাত্রে স্বপ্ন দেখছেন যে কৃষ্ণ একটু বড় হয়ে তাদের বাড়িতে এসেছে, এসে দুষ্টুমি করছে, দধির ভাণ্ড ভঙ্গ করছে, ইত্যাদি ইত্যাদি এইরকম করছেন, খুব অত্যাচার করছেন। বাৎসল্য রসে তাদেরকে আনন্দ প্রদান করছেন। এই অত্যাচারের মধ্যেও কিন্তু আনন্দ। কেন? ভগবান স্বয়ং আনন্দময়, তাই তার অত্যাচারটাও আনন্দময়।
তো ব্রজগোপিকারা এই স্বপ্ন এত গভীর ভাবে চিন্তন করছেন যে এই স্বপ্ন এমন ভাবে দর্শন করছেন, তাদের কাছে এই স্বপ্ন যেন স্বপ্ন নয়, এটা কি পুরোপুরি বাস্তব। সেই জন্য সকালবেলা যে ঘুম ভাঙছে, তারা বুঝতে পারছে না যে ওইটা স্বপ্ন ছিল, তাদের কাছে যেন এটাই বাস্তব। সেই জন্য কোন রকমের ঘুম থেকে উঠেই কৃষ্ণ আমাদের বাড়িতে এইরকম ভাবে অত্যাচার করেছে, দাঁড়ো নন্দরানীকে আমরা খবর দিয়ে আসি। অথচ শ্রীকৃষ্ণ তখন খুবই ছোট্ট শিশু, হাঁটতেই জানে না। তো তখন তারা ঘুমের ঘরে কি করছে, গিয়ে মা যশোদাকে নালিশ জানাচ্ছেন কি না, নন্দরানী দেখো তোমার গোপাল, তোমার কৃষ্ণ আমাদের গৃহে গিয়ে কি লন্ডভন্ড তাণ্ডব চালিয়েছে, দেখে এসো। মা যশোদা তো হেসেই আল্লাহ, হ্যাঁ আমার কৃষ্ণ তো এখন পাশ ফিরতেই পারে না, আমার কৃষ্ণ তো এখন চলতেই পারে না, তো তোদের বাড়ি কখন গেল, কখন দধির ভাণ্ড ভাঙলো, আর কখনই তোদের বাড়িতে তাণ্ডব চালালো। তখন তার একটু সচেতন হয়ে যেন জ্ঞান ফিরে গিয়ে, হ্যাঁ তাই তো, সত্যি তো তাই, কৃষ্ণ তো এখন খুবই ছোট, কখন গেল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে স্বপ্ন দেখছিলাম না, মাথা চুলকে চলে গেল। তাহলে কৃষ্ণ তখন যখন ব্রজগোপিকারা মা যশোদার কাছে এই নালিশ জানাচ্ছেন, তখন কৃষ্ণ শয়ন করে শয়নে আছেন, তখন ভাবছে ও আচ্ছা আমি এখন কিছুই করলাম না, অথচ এখন থেকেই শুরু হয়ে গেছে আমার উপর বদনাম দেয়া। দাঁড়াও আমি দেখে নেবো, একটু হাঁটতে শিখি, একটু বলতে শিখি, একটু তোমাদের বাড়িতে যেতে শিখি। কারণ কি ভগবান যেতে পারেন না? না, ভগবান শিশু লীলা করছেন, তাকে শিশুর মতনই আচরণ করতে হবে। কিন্তু তিনি স্বয়ং পরিপূর্ণ পরমেশ্বর ভগবান, তিনি সবই সকলের অন্তর্যামী, তিনি সবই জানেন, কিন্তু তবু অপেক্ষা করছেন আর 5টা বালক যেই সময় হাঁটতে শেখে, হামা দিতে শেখে, ঠিক সেই সময় আমি সেই লীলা করব। এই জন্য কি হলো, ব্রজগোপিকাদের বাড়িতে গিয়ে ভগবান স্বয়ং কি করলেন, সেই দুষ্টুমি আরম্ভ করলেন। এটা কি প্রতিশোধ স্পৃহায় নয়, যে তার প্রতি বদনাম দিয়েছে বলে সেই প্রতিশোধ স্পৃহা, সেটা নয়। ভগবান এই লীলা করে তার ভক্তদের আনন্দ প্রদান করবেন, আনন্দ প্রদান করবেন, এইটাই হচ্ছে তার মুখ্য উদ্দেশ্য। কেন না, ভক্ত, একজন শুদ্ধ ভক্ত সারা জীবনে যা কিছু করেন সবই কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। একজন ভক্ত যখন শোনেন কৃষ্ণ এই জিনিসটা পছন্দ করে না, কিন্তু তার প্রকৃতি ওইটাই, তবুও কি করে, অনেক কষ্টে সেই প্রকৃতিটাকে ত্যাগ করেন ভক্ত। কেন না, আমার কৃষ্ণ এটা অপছন্দ করেন, আমার কৃষ্ণ এটা পছন্দ করেন, কিন্তু ভক্ত সেই কাজে পারদর্শী নন। তখন কি করেন, ও আচ্ছা আমার কৃষ্ণ পছন্দ করেন, তাহলে যত কষ্টই হোক আমাকে করতে হবে। আমার কৃষ্ণ এই জিনিস খেতে নিষেধ করেছেন, কিন্তু যদি আমি খাই তাহলে কৃষ্ণ রাগ করবেন, অসন্তুষ্ট হবেন, অথচ আমি ছাড়তে পারছি না, জিহ্বার লালসা। তখন কি হচ্ছে, তখন তবুও সেই শ্রদ্ধাবান ব্যক্তি তবুও সেটাকে ছাড়ার চেষ্টা করছেন। কেন, আমার কৃষ্ণ পছন্দ করেন না এইসব খাবার। লোকে অনেক কিছু কথা বলে, কিন্তু লোকের দিকে প্রাধান্য না দিয়ে কি করে, এরা কারো দিকে প্রাধান্য না দিয়ে তাদের শরীর, তারা এটাই প্রতিজ্ঞা করে আমার শরীর নষ্ট হয়ে যায়, কারণ শরীর তো একদিন নষ্ট হবেই, কিছু করার নেই। তবুও আমি কি করব, তবুও আমি কৃষ্ণের পছন্দ মতো কথা বলবো, কৃষ্ণের পছন্দ মতো খাবার খাবো, কৃষ্ণের পছন্দের মতো আচরণ করব। এটাই ভক্তের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য। তাহলে ভক্ত তার ভগবানের জন্য এত ত্যাগ স্বীকার করেন, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য। আমার কৃষ্ণ এই আচরণ করলে আমার কৃষ্ণ সন্তুষ্ট হবেন, তাহলে কত কষ্ট করছেন। সেই জন্য ভগবানও প্রতিজ্ঞা করেন, আজ তুমি আমার জন্য
আমার আনন্দের জন্য ক্রিয়া করছো, কর্ম করছো, পরবর্তীকালে তোমারও আনন্দের জন্য, তোমার সন্তুষ্টি বিধানের জন্য আমিও সেই মতো তোমার ইচ্ছা মতো ক্রিয়া করব। আমরা নিউটনের তৃতীয় সূত্রে পড়েছি, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে ভক্ত এখন ভগবানের জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ক্রিয়া করছেন, তাই তার প্রতিক্রিয়া স্বরূপ ভগবান কি করেন? ভক্তের সন্তুষ্টি বিধানের জন্য ক্রিয়া করেন। ব্রজগোপিকারা চাইছেন কৃষ্ণ তাদের গৃহে এসে দুষ্টমি করুক, অত্যাচার করুক, এর মধ্যেই বাৎসল্য রস তারা আস্বাদন করতে যায়। তাই কি করছেন? কৃষ্ণ, সেই অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ তাদের মনোভাব বা অন্তরের বাসনা অনুধাবন করে বা বুঝতে পেরে কি করছেন না, তাদের পছন্দ মতো লীলা করছেন। অর্থাৎ ব্রজগোপিকারা ভগবান যে শান্ত পুরুষ, সেই শান্ত ভাবে দর্শন করতে চান না, তারা চান অশান্ত, চঞ্চল, দুষ্টু বালকের মতো আচরণ করুক। সেই জন্য ভগবান ভক্তের জন্য তার নিজের যে স্বরূপ বা নিজের যে ভাব বা প্রকৃতি বা নিজের যে স্বভাব, সেই স্বভাব বা প্রকৃতিটা, স্বভাব মানে স্বদন্তস্বয়, স মানে নিজের, ভাব মানে ভাব, অর্থাৎ নিজের ভাবটাকে পরিত্যাগ করে কি করছেন? অশান্ত লীলা করছেন। তাহলে এখানে একটু অনুধাবন করুন, গল্প হিসাবে এগুলো গ্রহণ করবেন না, যে ভগবান তার ভক্তের সন্তুষ্টি বিধানের জন্য কি না করতে পারেন, নিজের ভাবটাকেও পর্যন্ত পরিত্যাগ করছেন। তবে ভক্তের মতো ভক্ত, কোন ভক্ত? যেই ভক্ত কৃষ্ণ বিনা দ্বিতীয় কিছু জানে না, বোঝে না। কৃষ্ণের জন্য যদি সবকিছু পরিত্যাগ করতে হয়, তিনি হাসি মুখে পরিত্যাগ করে দেন। কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তাকে যদি একা থাকতে হয়, তিনি একাই থাকেন। আমরা কি করি? আমরা সেটা পারি না। আমরা মানুষকে প্রাধান্য দিই, মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, এইগুলো। তাই ভগবান আমাদের জন্য তার আর পাঁচজন ব্যক্তির জন্য যেরকম ভাবে কর্তব্য পালন করছেন, আমাদের প্রতিও কর্তব্য পালন করেন। কিন্তু ব্রজগোপিকারা যেমন ভাবে, তাদেরকে যেমন ভাবে আনন্দ প্রদান করছেন, সেই আনন্দ আমাদেরকে প্রদান করেন না। কেন না? আমরা কৃষ্ণ ছাড়াও অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি, কিন্তু ব্রজগোপিকারা কৃষ্ণ ছাড়া দ্বিতীয় কিছু বোঝেন না, দ্বিতীয় কিছু জানেন না। এইটাই, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই দুষ্ট লীলা তিনি করছেন। তো আমরা পরের পাঠে, এই পাঠের এখানে বিশ্রাম দেবো, কিন্তু পরের পাঠে আমরা ভগবানের দামোদর লীলায় প্রবেশ করব। তার দুষ্টমি এবং তার যে দাম বন্ধন লীলা, মা যশোদা তাকে বন্ধন করেছিলেন, এবং তারপর আমরা যমলার্জুনকে যে বৃক্ষ, দুই বৃক্ষকে উদ্ধার করেছিলেন, সেই কাহিনীও আমরা আস্তে আস্তে শ্রবণ করব। তো আজকে এই পাঠ এখানে বিশ্রাম। সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।